আসসালামু আলাইকুম। প্রথমে আমরা একটা আস্ত মুরগি নিয়ে নিচ্ছি। তারপর আমরা এটাকে ভালো মতো কেটে নিচ্ছি। প্রত্যেকটা পিস সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে ভালোভাবে ধুয়ে নিব। দেন আমরা সব যেগুলো লাগবে মশলাপাতি, পেঁয়াজ, এই যে সব রকমের মশলা আমরা নিয়ে নিচ্ছি। গ্যাসটা অন করে ফেলছি। এখন আমরা কড়াই গরম হলে এর ভেতর তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতো। তারপর এটা কিছুক্ষণ একটু নাড়বো। হালকা, হালকা বাদামি কালার হয়ে গেলে এখানে তেজপাতা দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দেব কিছু। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিতে হবে। প্রথমে দেব এটা পেঁয়াজ বাটা, এটা রসুন বাটা, এটা আদা বাটা আর জিরা বাটা। সব কিছুই পরিমাণ মতো দিতে হবে। কারণ এটা কিছুক্ষণ কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এটাকে হালকা এর ভিতর একটু আমরা পানি দিয়ে দেব। এর ভিতর দেব পরিমাণ মতো লবণ। আপনারা যে যেরকম খান সেরকম দিবেন। এরপর আমরা দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন এটাকে কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব। যখন মশলা থেকে যে তেল বের হয়ে যাবে তখন আমরা এই যে মাংসগুলো দিয়ে দেব। একদম দেশি মুরগির মাংস। এটাকে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া দিতে হবে আর কষাতে হবে অনেক ভালোভাবে। এখন আমরা এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। মাংস থেকে একাই পানি ছেড়ে দিছে। দেখেন তো কত সুন্দর কালার বের হয়ে গেছে। আমরা আবার একটু নাড়াচাড়া দিচ্ছি। রান্না কিন্তু মজা হয় যত আপনি কষাতে পারবেন ভালোভাবে ততই কিন্তু মজা হবে। আমি আবার নাড়তেছি। এভাবেই কষাতে থাকতেছি। আর দেশি মাংস কিন্তু দেশি মুরগির মাংস এটা কিন্তু রান্না হতে অনেক টাইম লাগে। একটু ভালো মতো কষাইতে হয়, দেন এটা সিদ্ধ হয়ে যায়। পোল্ট্রি মুরগি তো একটু তাড়াতাড়ি হয়ে যায়, এটা একটু দেরি হয়। ভালোভাবে এখন যে কষানো হয়ে গেছে তেল বের হয়ে গেছে। এখন আমরা কিছু আলু কেটে রাখছি এগুলো দিয়ে দেব। আলু ছাড়া তো মুরগির মাংস মানে কোনো মাংসই আসলে আমাদের চলেই না। একটু পানি দিয়ে এটাকে এখন আমরা ভালোভাবে ঢেকে রাখবো। এখন লাস্টে আমাদের কিন্তু রান্না প্রায় শেষ। লাস্টে যে গরম মশলা দিয়ে এই যে এখন আমরা পাত্রে ঢেলে ফেলতেছি। এই যে প্লেটে নিয়ে নিয়েছি, খাইতে কিন্তু একদম দারুণ হয়েছে।